নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী। আজকে আমি চলে এসেছি হালিশহর দ্বিমাত্রিকের অ্যানুয়াল ফটোগ্রাফি এক্সিবিশনে। প্রতি বছর দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে নবমী অবধি এই 4 দিন চলে এখানকার এক্সিবিশন হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির স্কুলে। আসুন আমরা এই এক্সিবিশনের ফটোগুলো দেখে নিই। এর মাঝে মাঝে কিছু অয়েল পেন্টিং মানে হাতে আঁকা ছবিও রয়েছে। দেখুন তাহলে ছবিগুলো আমরা দেখতে থাকি একে একে।
আমরা এই দ্বিমাত্রিক ফটো এক্সিবিশনে এসে দ্বিমাত্রিকের সবথেকে প্রবীণতম সদস্য পরিতোষ দাস এবং এই দ্বিমাত্রিক পরিবারের প্রেসিডেন্ট, ওনাকে পেয়ে গেছি। আসুন আমরা ওনার থেকে কিছু জেনে নিই দ্বিমাত্রিক সম্পর্কে, এই এক্সিবিশনের সম্পর্কে। পরিতোষ দা, তুমি তো এই দ্বিমাত্রিকের সবথেকে প্রবীণ সদস্য এবং এই দ্বিমাত্রিক পরিবারের তুমি হচ্ছে প্রেসিডেন্ট। মানে আমাদের যেহেতু একটা পোস্ট রাখতে হয় তাই রাখা, নাহলে তো এটা আমাদের একটা পরিবারের মতোই। এই দ্বিমাত্রিক হালিশহর দ্বিমাত্রিকের এই এক্সিবিশন বা দ্বিমাত্রিক সম্পর্কে তোমার কাছে কিছু আমরা শুনতে চাই। দেখো, দ্বিমাত্রিক 24 বছর ধরে চলছে এখানে। 24 বছর ধরে অনেকে এসছে, নিয়ম অনুসারে যা হয় চলে গেছেন কেউ কেউ। যারা তৈরি করেছিলেন সে প্রথম দিকে তাদের মধ্যেও কেউ কেউ চলে গেছেন এখান থেকে। তবুও দ্বিমাত্রিক চলছে। আমি একদম প্রথম থেকে আছি, আমি চন্দন মজুমদার, এরা দুজন একদম প্রথম থেকে। তোমরা তারপরে হাল ধরেছো এসে, তোমরাই এখন মূল কাজটা তোমরাই করো, আমরা পেছনে থাকি আর কি। দ্বিমাত্রিক ছবি তুলছি আমরা, এখানে এক্সিবিশন হচ্ছে স্থানীয়ভাবে। এখানে এক্সিবিশনটা একটা লোকের মধ্যে একটা উত্তেজনা বলো, দেখবার ইচ্ছে বলো তৈরি হয়েছে। তার কারণ পুজো আসার আগের থেকে আমাদের কাছে প্রশ্ন করে যে এবার এক্সিবিশন হচ্ছে তো, এবং প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, এই জায়গা থেকে কিন্তু শুধু আমাদের এক্সিবিশনটাই দেখতে আসেন তারা প্রতি বছর। এবং হালিশহরেরও বিভিন্ন লোক তারা বাড়ির ছেলে মেয়েদের নিয়ে আসে, ছবিদের নিয়ে আসে, ছবি দেখেন, মন্তব্য লেখেন এবং জানতে চান আমাদের কাছে। সব থেকে বড় ব্যাপার যেটা, অভিভাবকরা ছেড়ে দেন আমাদের কাছে, ছবিগুলো সম্পর্কে যদি কিছু বলেন ওদের সুবিধা হয় তাহলে বুঝতে পারবে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে ছবি দেখার এত খুব কম, কি বলে, রেওয়াজটা নেই বললেই চলে। আমরা সিনেমা দেখি, আমরা পোস্টার দেখি, আমরা বইয়ের ছবি দেখি, হয়তো কিছু কিছু আঁকতে হয় বলে বাচ্চাদের সেই সুমনের গানের মতো ছবি আঁকো সেই ছবি। আর ফটোগ্রাফি বলতে বোঝাই আমরা এখন সেলফি, একটা অদ্ভুত ফটোগ্রাফি স্টাইল, ঠিকই আছে, খারাপ বলছি না আমি সেটা। ছবি দিয়েও যে গল্প বলা যায়, কথা বলা যায়, আমার যে কথাটা আমি যেটা বলতে চাই, প্রত্যেকের তো নিজস্ব একটা কথা বলার ভঙ্গি আছে, একটা দর্শন আছে, তার নিজস্ব একটা স্বভাব দর্শন আছে। সেই দর্শন থেকে যে সে কিভাবে দেখে সমস্ত বিষয়টা, আমরা ছবির বিষয়টা সেভাবে আমরা চেষ্টা করি। এবং আমরা এখন পৃথিবীতে বিশেষ করে এই ডিজিটাল ক্যামেরা আসার পর থেকে এখন আর ছবি সেরকম একটা অন্য ধারা চলে। ধারাটা কি? সেটা যে ছবি দিয়ে একটা গল্প বলা। যে ছবিগুলো আমি তৈরি, সিরিজ ছবি, 6টা, 8টা, 10টা, 5টা, 4টে, 3টে, 2টো, একটা ছবি হতে পারে। আমি কি বলতে চাই, ফটোগ্রাফার এই ছবিটা থেকে তার ভাবনাটা কি সেটা তার লিখে দেন। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে 200-250 শব্দের মধ্যে এটা হয়, কিন্তু আমরা যেহেতু 200-250 শব্দের মধ্যে এখানে সাধারণ দর্শকরা পড়তে অস্বস্তি পাবে নিঃসন্দেহে, আমরা সেটা করি না। আমরা 4-5-6 লাইনের মধ্যে চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে একটা 4টে, 5টা, 3টে, 2টো, যে কোনো যে যেমন ভাবে পারেন ছবি দিয়ে একটা গল্প বলতে। সেই গল্পটা থেকে মানুষ যেন তারা বুঝতে পারে যে ছবিটা এরম ভাবে হচ্ছে, আচ্ছা এরম ভাবে করা যায়। এটাই আমরা এখন দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা চালাচ্ছি। আগে আমরাও এরকম ছবি করতাম না। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এখন আর একটা ছবি আর নেই। শুধু ল্যান্ডস্কেপ না, শুধু একটা মুখ না। তাহলে শুধু একটা মুখ কেন? ল্যান্ডস্কেপ যদি হয়, মানে ভূদৃশ্য যদি হয়, তাহলে ভূদৃশ্যটা এখানে কেন?
কি কারণ এটার জন্য, এখানে ছবিটা কি বলতে চাইছে সে কথাটা যেন আমি একটা উপস্থাপন করি কিছু শব্দের মধ্যে, তাহলে দর্শক ভাববে এই ছবিটার মধ্যে তাহলে কি এলিমেন্টস গুলো কি কি। এই আর কি একটা নতুন আমরা চেষ্টা করেছি এখানে। সবাই 4টে স্টোরি এবার আমরা দিয়েছি এখানে, কিছু সিঙ্গেল 5টা, একটা 4টে গল্পের একটা ওয়ার্ক সিরিজ আছে বিভিন্ন সবার তোলা। আমরা এখানে কারোর নাম দিই না, শুধু ছবির স্টোরি দিয়ে একটা গল্প আমরা দাঁড় করা। ব্যাপার বলি, তোমরা এই প্রতি বছরই এই পুজোর সময়টায় এই এক্সিবিশনটা হয়, ষষ্ঠী থেকে নিয়ে নবমী অবধি। আর তার মানে সারা বছর ধরে যেই ছবিগুলো সদস্যরা তুলে বেড়ায় সেগুলোকেই সিলেকশন করে সিলেকশনের মাধ্যমে এখানে এক্সিবিট করা হয়, তাই তো? হ্যাঁ, এগুলো সারা বছর যে যেমন ভাবে ছবি পারেন তোলেন, অনেকে অনেক বিষয়ে ছবি তোলেন, কিন্তু সেগুলো সব তো দেওয়া যায় না, তার মধ্যে একটা সিলেক্ট করে দেওয়া হয়। আর আমরা এমন ভাবে সিলেক্ট করি যে কিছু ছবি থাকবে খুব সাধারণ ছবি, খুব মানুষ আনন্দ পায় দেখে এ করতে পারে, আস্তে 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 একটা গভীরতার দিকে যাওয়া যায় কিনা ছবির বিষয়গুলোকে আমরা সেইভাবে দেখি। এমন কোনো ছবি আমরা এখানে দিই না, দেওয়ার চেষ্টা করি না যে অনেক লোকের মাথার ওপর দিয়ে চলে গেল, কিন্তু আমি ভাবলাম খুব বিশাল বিশাল কিছু করেছি, সেরকম ছবি আমরা তুলি না, চেষ্টাও করি না, খুব একটা পারিও না হয়তো। আমরা চেষ্টা করি যে মানুষের সাথে কিভাবে আমরা একটা যোগাযোগ করতে পারি বিষয়টাকে নিয়ে। আচ্ছা, কিন্তু আমি চাইবো যে মানুষ যেন, যারা ছবি তুলছেন, প্রচুর ছেলে এখন তাদের হাতে ক্যামেরা, ভালো লাগে এটা, খুব দামি মোবাইল তাদের হাতে, এটাও খুব ভালো লাগে, খুব ভালো ছবি ওঠে। আমি মানে এটাই বলতে চাই, তারা যেমন পড়াশোনাটা সিরিয়াসলি করেন, যেমন বেঁচে থাকাটা সিরিয়াসলি করেন, একটু যেন ছবি তোলাটাও একটুখানি বেশ সিরিয়াসলি যদি দেখতে থাকেন, তাহলে মনে হয় আনন্দ পাওয়ার এবং মানুষকে আনন্দ দেবার আর একটা দিক খুলে যেতে পারে আমাদের কাছে। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি দেখছি আমরা যে ইয়াং জেনারেশনের একটা ট্রেন্ড এসছে কিন্তু এই ছবি তোলাটা, মানে অনেককেই দেখছি মোবাইলে হোক বা ক্যামেরা, অনেকে ক্যামেরাও ইউজ করছে। হ্যাঁ, তো সেইভাবে সিরিয়াসলি ছবি তুলুক, এটাই তুমি বলতে চাইছো? এটাই। ধন্যবাদ। তো কেন ছবি তুলছি আমি, ব্যক্তিগত একটা ইচ্ছে তো আছেই, তার উপরে যে আমি বেঁচে আছি কেন, আমি এখন কেন খাওয়া দাওয়া করছি, কেন পড়ছি আমি, তার লক্ষ্য আছে তো। এই ছবিটা তুলছি আমি কেন, লক্ষ্যটা কি আমার, এটা যদি একবার ভাবতে পারেন তারা, আমার মনে হয় তাহলে খুব ভালো হয়। তাহলে ধন্যবাদ প্রদীপ দাকে, অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমার এই কথা শোনবার জন্য। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি। দ্বিমাত্রিকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।